আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। ডাউল পুরি বানানোর জন্য আমি একটা পাত্রে আটা নিয়ে নিয়েছি। সে আটার ভিতরে 1 চামচ পরিমাণে তেল দিয়েছি এবং অল্প পরিমাণে লবণ দিয়েছি। সেইগুলো আমি সব একসাথে এখন মেখে নেব। এবং দেখুন, এই পাশে আমি ডাউল সিদ্ধ বসাইছি, লবণ দিয়েছি এবং হালকা হলুদ দিয়ে ডাউলটা সিদ্ধ বসাইছি। ডাউল পুরি বানানোর জন্য আমি ঢেকে সিদ্ধ করে নেব। দেখুন, একদম অল্প পরিমাণে পানি দিয়েছি। আমি ঢেকে সিদ্ধ করে নেব এবং আটাটা মেখে নিতে থাকবো। দেখুন, আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন এই রকমভাবে আটাটা এক জায়গায় জমা হয়ে যাবে, ভাঙবে না, তখন বুঝবেন যে আটাটা পারফেক্ট হয়েছে মাখানো। এখন আমি অল্প করে পানি দিয়ে আটাটা একটা ডো বানিয়ে নিব। দেখুন, একটা আমি ডো বানিয়ে ফেলেছি। এখন হালকা তেল দিয়ে মুছে নিচ্ছে। আটাটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন, আমি ডাউলটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। এখনও আমার আটাটা 15 মিনিট হয় নাই। আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, আমার আটাটা রেডি হয়ে গেছে। এবার আমি সবগুলো ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলোর ভিতরে ডাউল ঢুকায় নেব। আমি এইভাবে সবগুলোর ভিতরে ডাউল দিয়ে দেব। এইভাবে বন্ধ করে দিব। এবারে গোল করে নেব। এভাবে আমি সবগুলোর ভিতরে ডাউল দিয়ে দিব। দেখুন, আমার সবগুলোর ভিতরে ডাউল দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে নিব আর রুটি মেকারে দিয়ে বানিয়ে ফেলব। দেখুন, হালকা প্রেস দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন, আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিব। তেল গরম হলে ভাজা শুরু করব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিব। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে বাসায় তৈরি করবেন। এই দেখুন কি সুন্দর ফুলে এলো। অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। খেতে অনেক ভালো লাগবে। কার কার পছন্দ আমি জানি না, কিন্তু আমার পরিবারে আমার বাচ্চাদের অনেক পছন্দের এইটা সকালের ব্রেকফাস্ট। তাই আমি আজকে বানিয়ে ফেললাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কি সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে। দেখুন দুই পাশটাই হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নেব।
এই যে দেখুন বানিয়ে রেখেছি সবগুলো একসাথে, এখন আবার আরেকটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একটুও তেল নেই, অনেক সুন্দর ফুলে গেছে। এখন আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি এবং পরিবেশনও করে দিয়েছি। দেখুন টমেটো সস দিয়ে খাবে আমার বাচ্চারা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে, মসমসে। দেখুন ভিতরটা, দেখুন কি সুন্দর হয়েছে ভিতরটা। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে। ওকে বন্ধুরা, আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলে আর বাইরের থেকে কিনে খেতে হবে না টাকা নষ্ট করে। অবশ্যই আমার প্রসেসে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।